এটা হচ্ছে একটা নয়েজ মিটার। এটা নয়েজ লেভেল মেজারমেন্ট করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। এটার মডেল হচ্ছে VCE NDL10। তো এটা প্রথম কাজ হচ্ছে যে এটা হচ্ছে খোলা অবস্থায় আসে। এটা এখানে লাগানোর সিস্টেম হচ্ছে এটা এখানে একটা প্রেস আছে। এটা হচ্ছে এরকম নর্মাল হেডফোনের মতো, জাস্ট এভাবে চাপ দিয়ে ঢুকে তারপর হচ্ছে এভাবে ঘুরে লাগাইতে হবে। তারপর কাজ হচ্ছে এখানে একটা হচ্ছে এটা ডিসি 9 ভোল্টের একটা অ্যাডাপ্টার আছে। এটা চাইলে অ্যাডাপ্টার দিয়ে চালানো যাবে, আর এখানে একটা ব্যাটারিও আছে। ব্যাটারি এবং অ্যাডাপ্টার দুইটা দিয়ে চালানো যাবে। আর এখানে একটা মেমোরি কার্ড আছে, SD কার্ড এই যে এখানে। আর এটা চালানো নিয়ম হচ্ছে প্রথমে এখানে এটা অন করতে হবে। অন করতে হলে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে 1.5 সেকেন্ডের মতো। তারপর এটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন ডাটাটা দেখাচ্ছে। তো এটার কতগুলো সেটিংস আছে। সেটিংসটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ডাটাটা হচ্ছে কত সেকেন্ডে পর রিডিংটা নেবেন। সেক্ষেত্রে হচ্ছে এখানে টাইমারকে চাপ দিয়ে ধরে রাখলে এখানে এটা শো করবে। তারপর আবার চাপ দিলে SPT এই অপশনে গিয়ে আমি যদি এখানে এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে অর্থাৎ এই ভ্যালুটা যত চেঞ্জ করে দেব, এটা যত দেব তত সেকেন্ড পর ডাটা রিসিভ করবে, অর্থাৎ লগ হবে। অথবা আর এটাকে যদি আমি ম্যানুয়ালি লগ ইন করতে চাই, অর্থাৎ ম্যানুয়ালি ডাটা কোনো একটা বাটন প্রেস করলে সে একটা করে ডাটা লগ ইন করবে, সেভ করে রাখবে। সেটা যদি করতে চাই তাহলে এখানে হচ্ছে জাস্ট 0 দিয়ে দিতে হবে। তো আমি যদি এরকম 0 দিয়ে দিই, এন্টার দিয়ে দিই, তারপর হচ্ছে জাস্ট এরপর কিছুক্ষণ রেখে দিলে নর্মাল ডিসপ্লেটা চলে আসবে। এখন এটা চলে আসছে। তো আমি এখানে 0 দিয়ে দিছি। সো আমি যদি এখন হচ্ছে এটাকে এন্টার বাটনটাকে প্রেস করে ধরে রাখি, এখানে যেহেতু লগর বাটনটা, এখানে লগর লেখাটা আসছে। তো লগর লেখাটা আসার পরে আমি যদি এন্টার বাটনে একবার করে প্রেস করে দেখেন এক করে বাড়তেছে। আমি এখানে একবার প্রেস করতেছি আর এখানে একটা ভ্যালু বাড়তেছে। তারপর এখানে যদি হচ্ছে আমি যদি চাই যে একটা নির্দিষ্ট টাইম পর একটা করে ডাটা লগ ইন হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার সেটিংটা হবে হচ্ছে আমি ওখানে হচ্ছে একটা টাইম দিয়ে দেবো। ওখানে যে 0 দিছি ওই জায়গায় হচ্ছে একটা টাইম দিয়ে দেবো। তো ওটাও আমি হচ্ছে এখন দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে আমাকে প্রথমে এই লগারটা মুছে ফেলতে হবে। লগারটা মুছতে হলে এটা চলে যাবে, এন্টার বাটন প্রেস করতে হবে রাখলে। তারপর হচ্ছে আমি আবার টাইমে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখবো। দেন হচ্ছে এটা আসবে, তারপর আবার চাপ দেবো SPT। দেন হচ্ছে আমি এখানে হচ্ছে বাড়াই দিলাম, সাপোজ আমি 2 3 4 5 বাড়াই দিলাম। এখন আবার হচ্ছে এন্টার দিয়ে দিলে এটা নিয়ে নেবে। এখন আমি আবার হচ্ছে এই এন্টার বাটনটাকে চাপ দিয়ে ধরবো। এখানে লগার সব লেখাটা আসবে। আসার পরে দেখেন আমি এখন 5 সেকেন্ড দিয়েছি। 5 সেকেন্ড পরে এটা চেঞ্জ হচ্ছে। এখানে যে 5 1 2 3 4 এই যে 5 সেকেন্ড পরে আবার হচ্ছে। তারপরে দেখবেন যে আবার 5 সেকেন্ড পরে এই যে 7 হয়ে গেছে। তো এভাবে হচ্ছে যে এটা হচ্ছে লগিং হচ্ছে। এটার একটা ইন্টারনাল মেমোরি কার্ড আছে। ওই মেমোরিতে এটা জমা হচ্ছে। তারপর ওই মেমোরি থেকে এখানে একটা SD কার্ড আছে, ওই কার্ডে ট্রান্সফার করতে হয়। কার্ডে ট্রান্সফার করলে এটা হচ্ছে কম্পিউটারে ওপেন করা যায়। তো সেটাও আমি এখন দেখাই দিচ্ছি। তো এটার মেমোরি কার্ড থেকে হচ্ছে SD কার্ডে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে এই আপ এরর বাটনটা আর হচ্ছে রান বাটনটা একসাথে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরলে আমার এখানে হচ্ছে SD কার্ডটা শো করতেছে। তো SD কার্ডে আমি সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট অবস্থায় নয়, আপ বাটনটা আমি ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে এখানে SD কার্ড শো করছে। এখন হচ্ছে যে আমি এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করা মানে এটা ঢুকে গেছে, এন্টারে ঢুকলো। তারপরে হচ্ছে এই যে আমি রান বাটনে ক্লিক করলাম। রানে করার পরে এরপরে ডাটাটা হচ্ছে আমার SD কার্ডে চলে আসতেছে।
তো এইচডি কার্ডে ডাটাটা চলে আসছে। এখন হচ্ছে আমি জাস্ট পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরলে আমার আগের অবস্থা আবার চলে আসতেছে, এই যে নর্মাল অবস্থা, নর্মাল কন্ডিশন। এরপরে হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার কতটা ডাটা এই মুহূর্তে সেভ করা আছে। তো এখানে এই ডিভাইসের ক্যাপাসিটি হচ্ছে 16,000 ডাটা হচ্ছে সে সেভ করে রাখতে পারে। 16,000 ডাটার পরে সে আর সেভ করতে পারবে না, সেক্ষেত্রে হচ্ছে এই ডাটাটাকে ফ্ল্যাশ করে দিতে হবে। তো এটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো সেমভাবে আমি যদি এই ডাটাটাকে মুছে দিতে চাই, এটার মেমোরি কার্ড থেকে টাইমারে আমি প্রেস করে ধরে রাখবো, তারপর আবার এক এক করে প্রেস করে আমার এখানে যেতে হবে CLRM অর্থাৎ ক্লিয়ার রুম। তারপর হচ্ছে আমি আপ বাটনে ক্লিক করে ইয়েসে গিয়ে আমি এন্টার দিলে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এটা মুছে যাবে। দেখেন এটা হচ্ছে 0 হয়ে গেছে। তার এখানে এন্টারটা 2বার প্রেস করবেন, পরপর 2বার। তারপরে আসেন হচ্ছে এখানে যে এসডি কার্ডটা আছে, এসডি কার্ডটা এখান থেকে লিঙ্ক করা যায়।